Casper attempt to murder case. ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সুশান্ত 1 ঘণ্টার বেশি সময়ের বৈঠক, উঠল কসবার রাজনীতির কথাও। বুধবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান সুশান্ত ঘোষ। 1 ঘণ্টারও বেশি সময় সেখানে ছিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, কসবার রাজনৈতিক পরিস্থিতির কথা সুশান্তের কাছে জানতে চেয়েছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের দলীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই ওয়ার্ডটি কসবার মধ্যে পড়ে। শুক্রবার রাতে সুশান্তকে গুলি করে খুনের চেষ্টা করে আততায়ীরা। পিস্তল কাজ না করায় তিনি রক্ষা পান। দলীয় সূত্রে খবর, ওই ঘটনার পরের দিনই শনিবার সুশান্তকে ফোন করেছিলেন অভিষেক। খোঁজখবর নিয়েছিলেন দলীয় কাউন্সিলরের। বুধবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যান সুশান্ত। 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয় তাদের মধ্যে। সন্ধ্যা 6:30 নাগাদ ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পৌঁছন সুশান্ত। ছিলেন প্রায় রাত 7:45 পর্যন্ত। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনতে চাননি শাসক দলের কাউন্সিলর। তবে তৃণমূল সূত্রে খবর, কসবা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দলীয় কাউন্সিলরের কাছ থেকে জানতে চেয়েছেন অভিষেক। বৈঠকে এ বিষয়ে তিনি নিজের মতামত জানিয়েছেন সুশান্তকে। আগের মতোই কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান হিসাবে তাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার রাতের ওই ঘটনার পর দল যে তার পাশে রয়েছে, সেই বার্তাও কাউন্সিলরকে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কসবা অঞ্চলে শাসক দলের অন্তর্কলহের কথা মাঝে মধ্যেই শোনা যায়। আগে 1 দশক ধরে পাশের 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশান্ত। বর্তমানে তিনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই দুই পাশাপাশি ওয়ার্ডকে ঘিরে বেশ কিছু গোষ্ঠীকোন্দলের অভিযোগ অতীতে উঠে এসেছে। এই আবহে বুধবার সন্ধ্যায় অভিষেকের সঙ্গে বৈঠকে কসবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুশান্তের আলোচনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করেছিলেন সুশান্ত। শুক্রবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পর বুধবার প্রথম কলকাতা পুরসভায় যান সুশান্ত। মেয়রের ঘরে বসে বৈঠক করেন ফিরহাদের সঙ্গে। সূত্রের খবর, ফিরহাদের সঙ্গে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছেন কাউন্সিলর। মেয়রও তাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন বলে পুরসভা সূত্রে খবর।